আসসালামু আলাইকুম। আমি চলে আসছি আজকে আপনার ধামুরহাট উপজেলা ভর্তিডাঙ্গা একটা ইউনিয়ন। আমরা আজকে জগদল বিহার নামে একটা জায়গা দেখাবো আপনাদের, সে উদ্দেশ্যে এখানে আসা। আপনাদের মশির রহমান সোহান চ্যানেলে আপনাদের স্বাগত। দেখেন, আপনার ভর্তিডাঙ্গা এখানে প্রাইমারি একটা উচ্চ বিদ্যালয় আছে, আর এটা হলো হর্তিকিডাঙ্গা জগদল যাওয়ার হলো রাস্তা। আসুন আমরা আমাদের তিনি ইনভাইট করছে এই এলাকায়, ওনার সঙ্গে আমরা পরিচয় করাই দেবো। উনি আমাদের আতিয়ার ভাই আমাদের ইনভাইট করছে, সেই সময় এখানে আসা। এই হলো আতিয়ার ভাই। আপনারা ভালো আছেন তো? জি ভাই, এখানে আসতে কোনো সমস্যা হয় না? না 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 ভাই, খুব সুন্দরভাবে চলে আসছে। তো আচ্ছা, আপনাদের স্বাগতম আমাদের এলাকায় আসার জন্য। এখানে যে দেখার মতো যে দর্শনীয় যে জায়গাগুলো আছে, এগুলো আপনাদের আজকে মানে যতটুকু সময় লাগে ঘুরে ঘুরে আমি দেখাই আপনাদের। ধন্যবাদ আপনাকে। তো চলুন যাই, জগদলের উদ্দেশ্যে আমরা রওনা দিই। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ চলেন, আমার নৌকার চা খাই যান, ভর্তিডাঙ্গার সেই বিখ্যাত দুধ চা। চলুন যাই, আসুন আমরা চা খাই। চলেন, এই হলো চা। এখানে কাঁচা দুধ জ্বালানো হচ্ছে। তিনটা সুন্দর করে চা বানাই দেন। এরা কিন্তু আমাদের মেহমান, অনেক দূর থেকে আসছে, চাগুলোর জন্য একটু ভালো হয়। হ্যাঁ আসুন দুধ চা খাই। আর হলো বসার জায়গা। চা খাওয়ার পরে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে, সে পর্যন্ত আমার সঙ্গে থাকুন। দর্শক, আমরা একটা অটো রিজার্ভ করে নিলাম। হট্টকি এই জায়গাটার নাম, আর মোড় থেকেই আমরা সেই জগদল বিহার রাজবাড়িতে আমরা রওনা দিয়েছি। ইনশাআল্লাহ চলুন, আর আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনাদের ভিডিও শেষে আমি এখানে কীভাবে আসতে হয়, কোন রাস্তাতে আসতে হয়, আমি আপনাদের সেই ঠিকানাটা বা লোকেশনটা বলে দেবো। সঙ্গে থাকুন। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এখানে আদিবাসী আপনার প্রচুর বসবাস, এবং আদিবাসীদের সংস্কৃতি, আদিবাসীদের বাড়ি, প্রত্যেকটা বিষয়ে আপনাদের কাছে খুঁটিনাটি তুলে দেওয়ার চেষ্টা করব। তাহলে সঙ্গে থাকুন। গ্রামের পরিবেশ দেখুন, কত সুন্দর পরিবেশে তারা মাছ মারছে। আমরা চলে আসছি জগদল মহাবিহারে। এসে আমার আরেক ভাইকে পেলাম। নাম কি ভাই? মোহাম্মদ সোহাগ হোসেন। বাড়ি কি এখানে? বাড়ি নিগেশ্বর, ধামরাহাটি। তো ঠিক আছে, আমরা এখন রাজবাড়ি দেখি। চলুন যাই, সামনে আগে। আমরা চলে আসছি জগদল মহাবিহার। তো চলুন আমরা এখন রাজবাড়ির মধ্যে প্রবেশ করি এবং কী কী আছে এখানে দেখার চেষ্টা করি। আমরা রাজবাড়ির মধ্যে প্রবেশ করি। রাজবাড়ি প্রায় ধ্বংসের দিকে। আপনার এখানে
এটা মানে মূল গেট আর কি সম্ভবত। আপনাদের চেষ্টা করবো আসলে জগদল সম্বন্ধে এখানে কে ছিলেন না ছিলেন তার বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করবো। এই হলো রাজবাড়ি, আমরা একটু দেখান ভাই পুরো রাজবাড়িটা আমরা একটু দেখি। ধীরে ধীরে ক্যামেরা ধীরে না, 59 সেকেন্ড। তুমি আরেকটা করো, আমি ইয়ে করি। আমাকে ধরো, আমাকে ধরো, ক্যামেরা সামনে ধরে এভাবে ঘোরাবা। রেডি হলে বলবা। আবার ওতে তো চালু প্রথম তো চালু করো। আসসালামু আলাইকুম, আমি চলে আসছি জগদল বিহারে। এটা একটা অসুবিধা নেই, তখন কি আমার এডিট করা লাগবে না, বুঝছো? আপনাদের একটু চেষ্টা করি খুব কাছে থেকে রাজবাড়িটা দেখানোর। দেখুন এখানে অনেকগুলো আপনার কক্ষ আছে। আসলে এই সম্বন্ধে আমরা একটু কোনো মুরব্বীর কাছে জানার চেষ্টা করব এর ইতিহাসটা। দাদার বাসা কি এখানে? হ্যাঁ, এখানে জগদলে। কি নাম আপনার? মানুয়েল সোরেন, ও আপনার আদিবাসী না? আদিবাসী। আচ্ছা আচ্ছা, এই রাজবাড়ি সম্বন্ধে আপনি কি জানেন একটু প্লিজ যদি আমাদের দর্শকের একটু জানাতেন। রাজবাড়ি সম্বন্ধে আগে এটা কোন এটা কি রাজার? এটা ছিল আগে বটর রাজা বলতো মানুষ। হুম। মানে পাহাড় ছিল, মাটি, হ্যাঁ, খালি শুধু ঢিপি ছিল। তখন আর্কোলজি ডিপার্টমেন্ট, হ্যাঁ, প্রত্নতত্ত্ব অধিদপ্তর ওটা আসে, খনন কাজ শুরু করে 96 সালে। হ্যাঁ, 96 থেকে এই পর্যন্ত 2024 পর্যন্ত কাজ চলেছে বা সংস্কার করা হয়েছে। তার এখানে কাগজপত্রে দেখা যাচ্ছে মৈদুল রাজা এই জগদল মহাবিহার। আর একটু জোরে, আগে মানুষ বলতো ঢিপি রাজবাড়ি, এখন খনন করে দেখা যাচ্ছে যে জগদল মহাবিহার বিশ্ববিদ্যালয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা নাম করে এখন সারা বাংলাদেশ ছড়ে গেছে। হ্যাঁ, হুম। আর এটার কাজ, এরিয়াটা অনেক বড়, প্রায় 365 বিঘা। তার মধ্যে তার ইয়াতে আছে শাখা 60টা বিহার এখনও আছে, এটা বাদে। আচ্ছা এগুলা সংস্কার খনন বা হয় নাই। এটাই শুরু হয়েছে 96 থেকে 24 পর্যন্ত কাজ হয়েছে, আর বর্তমান স্থগিতে আছে। আচ্ছা, আপনি এখানে কি করেন? এখানে আমি দায়িত্বে আছি, আচ্ছা, এগুলা আচ্ছা। দেখাশোনার জন্য আমি সাইট পরিচালক হিসাবে আছি। আচ্ছা আচ্ছা, এখানে কতগুলো আদিবাসী, আমি যেটুকু শুনছি আদিবাসী বাস করে, এখানে কতগুলো ঘর আপনারা আছেন? এখানে প্রায় 1000 উপর। 1000-এর উপরে আপনার হ্যাঁ, ঘর আছেন। আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পার্বণের সময় হলে সব সময় মানে একেবারে সেই পার্বণ। ওইটা আমাদের এখন এটা হলো আদিবাসীদের পাড়া, আর আদিবাসীদের বাড়িগুলো দেখতে ঠিক মানে এতটা সুন্দর হয়, আপনার ভিতরটাও যেমন সুন্দর করে লেপে রাখে এবং বাহিরগুলোও দেখুন কত সুন্দর করে রাখছে এরা। তো চলো আমরা আদিবাসীদের সাংস্কৃতিকটা তুলে ধরে, তাদের জীবনযাপন কীভাবে তারা জীবনযাপন করে এবং তাদের দৈনন্দিন জীবন কেমন কাটায় আমরা সেটা জানার চেষ্টা করব। আমি যেদিকে তাকাচ্ছি প্রত্যেকটা বাড়ি দেখুন মাটির বাড়ি। আসলে আদিবাসী গ্রামটা অসাধারণ একটি গ্রাম, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আসলে খুবই ভালো লাগে। দেখুন কি সুন্দর করে ডিজাইন করে রাখছে মাটির ঘরে।
এটা একটা দেখছিলাম আপনার নওগাঁ একটা এলাকায়, সেখানে আপনার হ্যাঁ পাকা বাড়িতে আসলে প্রত্যেকটা ইয়েগুলো দেখুন এত সুন্দর, মনেই হচ্ছে না এটা আপনার মাটির বাড়ি। দেখুন এটাও একটা মাটির বাড়ি, তাদের বাড়িগুলো কত সুন্দর দেখুন, নকশা করে রাখছে মাটির উপরে, লেপে মাটির উপরে তারা নকশা করছে এভাবে। এই হলো আমরা, এই হলো কোন রাজা বাস করতো? এটা আগে পরশু আমাদের বাড়ি ছিল, আগে ওই সত্যি আমাদের বলে ফেলে দিল, তাই তো তাই শুনে আমরা মস্ত আমরা আমাদের হলো রাজবাড়ির কিছু অংশ। এ হলো রাজবাড়ির পুরো এলাকাটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। তারপর আপনাদের সামনে ইনশাল্লাহ তুলে ধরবো আদিবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা। তারপরে ইনশাল্লাহ তাহলে আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন।